মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজ তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন মামলার মূল কর্মকর্তা তদন্তকর্তা মোহাম্মদ আলমগীর। বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছে রাব্বি হোসেনের সাথে। রাব্বি, মূল তদন্ত কর্মকর্তা তার সাক্ষ্যে এখন পর্যন্ত কি জানালেন, বিস্তারিত জানাবেন। অনেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে এই মামলারই অর্থাৎ শেখ হাসিনার মামলার যিনি মূল তদন্তকারী কর্মকর্তা তার তৃতীয় দিনের মতো সাক্ষ্যতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তিনি বলার চেষ্টা করেছেন যে তার জবানবন্দিতে জুলাই আগস্ট আন্দোলন ছাড়াও বিগত 15 বছরে আওয়ামী লীগের আমলে যত হত্যা হয়েছে, খুন হয়েছে, নির্যাতন হয়েছে, পাতানো নির্বাচন হয়েছে, জঙ্গি নাটক সাজিয়ে অপহরণ করা হয়েছে, এই বিষয়গুলোর মূলে ছিল একমাত্র ক্ষমতায় টিকে থাকা আওয়ামী লীগকে। এই বিষয়গুলো তিনি তার জবানবন্দিতে বলেছেন। পাশাপাশি জুলাই আগস্টের আন্দোলনে সারা দেশে অন্তত 41টি জেলায় প্রায় 438টি স্থানে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং 50টিরও অধিক জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে তিনি আজকে ট্রাইব্যুনালকে তার সাক্ষ্যতে বলেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে আন্দোলন জুড়ে যারা ক্ষমতায় ছিল অর্থাৎ শেখ হাসিনা সহ যারা এই নির্দেশদাতা ছিল, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, পাশাপাশি যারা মন্ত্রী পরিষদে ছিল, বিশেষ করে যারা 14 দলের বৈঠক করে অর্থাৎ গণভবনে বৈঠক করে আন্দোলন দমনের যে সিদ্ধান্ত এসেছিল, পরবর্তীতে যখন ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করা হয়, যারা হত্যাকাণ্ড করেছিল পুলিশ সদস্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাউকেই তারা নিবৃত্ত করেনি বা কাউকে বাধা দেয়নি এই আওয়ামী লীগ সরকার, এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে কোনো প্রকার শাস্তির আওতায় আনেনি বলেও তিনি আজকে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। এবং সকল কিছুর মূলে তিনি মূলত দায়ী করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে শেখ হাসিনা এখানে মূল দায়ী, কারণ তিনি এখানে মূলত নির্দেশনা দিয়েছিলেন যে ক্ষমতায় টিকে থাকার জন্য আন্দোলনকারীদের উপর অর্থাৎ যারা এই যে জুলাই আগস্টের আন্দোলন করেছে তাদেরকে নির্বিচারে হত্যা করার জন্য। অর্থাৎ তার এই পুরো জবানবন্দি জুড়েই মূলত ছিল কিভাবে এই যে বিশেষ করে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে ন্যাশনাল টেলিকমিউনিকেশন সেন্টার থেকে কিভাবে ছাত্র জনতার অবস্থান চিহ্নিত করে ড্রোনের মাধ্যমে তাদেরকে গুলি করা, হেলিকপ্টার থেকে গুলি, পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য উঠে এসেছে। এবং ট্রাইব্যুনালে তিনি এর আগেও প্রদর্শন করেছেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে যেখানে এই নির্বিচারে হত্যাযজ্ঞের বর্ণনা তথ্যচিত্র সেগুলো তিনি উপস্থাপন করেছেন। আজকে মূলত তার সাক্ষ্য শেষ হতে পারে, এরপরে তাকে জেরা করবেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ। সহকর্মী রাব্বি হোসেন যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।